এর আগে তৃণমূল সাংসদদের এই বিদ্রোহী ব্লকে ছিলেন ১৯ জন সাংসদ এবং সেই তালিকাটা আরো দীর্ঘ হলো। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও এবারে এই বিদ্রোহী ব্লকে সই করলেন বিদ্রোহী ব্লকের তালিকা। এবং তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল তিনি দেখাও করেন এবং সেখানে বৈঠকও করেছেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহী ব্লকে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি, দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে, দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। এবং সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই আজকে দেখুন, যাদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল তারা প্রত্যেকে কিন্তু আজকে উল্টো দিকের দল, তাদেরকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে এবং তারা তো সেই জায়গা পেয়েছে। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা 2 বছর বিজেপি করে তো তার চেয়ে বেটার জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতা এলে তাপসদা যদি দল না ছাড়তো, তাপসদা শিল্পমন্ত্রী হলো, একটা মন্ত্রীও করতো দল, তখন এই সুদীপ ব্যানার্জি আটকাতেন আবার যদি দল পুনরায় ক্ষমতায় আসতো। সজল ঘোষ কে একটা সামান্য কাউন্সিলর টিকিট পেতে দেয়নি, কে পেতে দেয়নি? এইটাই মানুষটাই। এ আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবে। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন, সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে। এটাই ভবিতব্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহীদের ব্লকে সই করলেন। বিদ্রোহী ব্লকের তালিকায় দেখা করলেন অমিত শাহের সঙ্গে এবং এরপর আজই দিল্লিতে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। আজকের বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। কাল স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহীরা। এর আগে গতকালই আপনারা দেখেছেন যে শতাব্দী রায়কে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয় এবং তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রায় ৮ ঘন্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্রোহী তৃণমূল সাংসদের মধ্যে বৈঠক হয়। এখনো পর্যন্ত ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই তৃণমূলের বিদ্রোহী লিস্টে। বিদ্রোহী ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় যা নিয়ে কটাক্ষ করেছেন তাপস রায়। যেদিকেই যাক না কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বোঝা, এই বোঝা বইতে গিয়েই উঠে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগদানের জল্পনার মধ্যেই কটাক্ষ করেছেন তাপস রায়। কোনটা? সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়ের হাত, ওর কোনো মূল্য আছে নাকি 2 পয়সা? যার জন্য আপনি আমার প্রমাণ না। ওকে কি রাজনীতি কোনো গুরুত্ব আছে? না ও অঞ্চলে আছে, না পার্টিতে আছে, না কখনো ছিল। ও হচ্ছে এই প্রিয়দার ধুতির খুঁট ধরে আর মমতার আঁচল ধরে এইখানে পৌঁছে মিষ্টি মিষ্টি কথা বলে। তো এখন বুঝতে পারছে মানুষ ও কত বড় লয়ালিস্ট। এখন মানুষ বুঝতে পারছে নিজের নিশ্চয়ই কোনো ড্রব্যাকস আছে, লুফোলস আছে, নিশ্চয়ই কোনো পাপ অন্যায় করেছে, তাই এটা ওকে করতে হচ্ছে। 1 আর 2 হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা হচ্ছে না, ঠিকই হচ্ছে। মমতা ব্যানার্জি এই সমস্ত বোঝা বয়েছিল, বোঝা। আর যত পলিটিক্যাল এলিমেন্ট ডেডিকেটেড, ডিভোটেড, তাদের অপমান করেছিল অনেককে। আপনি তো কতবার বলেছিলেন আপনাকে সভাপতি থেকে সরিয়ে দিল। ও ছেড়ে দাও, ও তো অনেকে বলেছে, কেঁদে কেঁদে সে তো বললো, তো কেঁদে কেঁদে বলেছিল ভালো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। আমার সিদ্ধান্ত যে কত সঠিক ছিল তৃণমূল ছাড়া এবং মমতাকে ছাড়া, সেটা আজ প্রমাণিত হচ্ছে। বলুক আজকে কেউ কিছু, অনেকে অনেক কথা তখন মমতার ঘনিষ্ঠ হওয়ার জন্যে, অভিষেকের ঘনিষ্ঠ হওয়ার জন্যে মমতাও বলেছিল, অভিষেকও বলেছিল, আর অনেকে বলেছিল। আজকে তারা ঠিক না আমি ঠিক। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেবে বলে মনে হয় না। দেশের স্বার্থে নিজের ব্যক্তিগত রাগ অভিমানের জায়গা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক সজল ঘোষের। এরা স্বামী স্ত্রীর বাইরে কিছু বোঝেননি, জনতার কথা ভাবেননি, কটাক্ষ সজল ঘোষের। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি করবে কিনা আমি জানি না। বিজেপি করবে, বিজেপি তাকে নেবে বলে আমার মনে হচ্ছে না।
বিজেপিরও সমর্থন দরকার দেশ চালাতে গেলে, দেশের স্বার্থে। হ্যাঁ, আমার ব্যক্তি যে রাগ যন্ত্রণা অভিমানের কোনো জায়গা নেই, আমি একজন পার্টির ওয়ার্কার। তবে জনতা সুদীপকে ঘৃণা করে, এই দাদা বৌদি পরিবারকে জনতা ঘৃণা করে। আমি ভাবি যে মানুষের লোভ কত মানে দীর্ঘমেয়াদী হয়, আজীবন থাকবো। আচ্ছা, বউ তো কমসে কম 5টা বছর থাকবে, যে যাই করুক না কেন 5টা বছর তো উনি থাকবেন, তাও এত লোভ। এরা স্বামী স্ত্রীর বাইরে কিছু বোঝেনি, স্ত্রী স্বামীর বাইরে কিছু বোঝে। ভেরি মাচ হ্যাপি কাপল, জনতার কথা কখনো ভাবি। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তাপস রায়কে তৃণমূল ছাড়তে হয়েছিল? আক্রমণ করেছেন কুণাল ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলোওয়ালা একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।